বলে আমার বিচার করেন। উমর বলে দাঁড়া। হঠাৎ করে দেখে চারটা যুবক উমরের দরবারে হাজির। উমর বলে তোমরা কারা? বলে উমর চেনেন নাই, আমরা হলাম ওই চার যুবক, ওই মেয়েটাকে পাহাড়ের চূড়ায় ধরে মেয়েটার সাথে মিলামিশা করেছিলাম চারজনে, তার কারণে অবৈধ সন্তান দুনিয়াতে এসেছে। যে অবৈধ সন্তানকে 12 টুকরা তার মা করেছে, ওই অবৈধ সন্তানের অবৈধ বাবা আমরা চারজন। উমর বলে তোমাদের তো এখন মৃত্যুদণ্ড হবে। চার যুবক বলে আমাদের কোনো আপত্তি নাই, যদি দুনিয়ার শাস্তি দুনিয়াতে বিচার না হয়, মরার পরে শাস্তিটা ডাবল হয়ে যাবে। এরে উমর, গুনাহ করেছি, জেনা করেছি, মাফ করিয়া দেন, তবে তার আগে হত্যা কইরা এই দুনিয়াতে শাস্তি দেন। আমাদের মতো অবৈধ সন্তান আর যেন কেউ জন্ম না দেয়, আর যেন কেউ জেনা না করে, আর যেন কেউ নিজের নফসের গোলামি না করে। সব মুসলমান যেন আল্লাহর গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর মহিলাকে মৃত্যুদণ্ড দিলেন, কল্লাটা কেটে ফেললেন, চার যুবকের কল্লাটা আলাদা করে দিলেন। সাহাবায়ে কিরাম থরথর করে কাঁপতেছেন। ডাক দিয়ে বলে ওমর, শেষ পর্যন্ত মেরেই ফেললেন। হযরত ওমর বলে আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমি তারও কল্লাটা কেটে ফেলবো। আমি উমরের আজকে এত দাম আল্লাহর কোরআন মানার কারণে, অন্য কোনো কারণে নয়। তাহলে 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কে ওয়াজ করে না? ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? আজ কোরআনের ওয়াজ যারা ফালতু বলে, এরা ফালতু, এরা ভারতের দালাল, এরা আমেরিকার দালাল, এরা আমার নবীর দালাল হতে পারে না। নবীর উম্মত যারা, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবে যারা, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত যদি করতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার ভয়? যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, হোক এমপি মন্ত্রী, আল্লাহর বান্দা একটা টাকাও চুরি করবে না, জনগণের মাল লুট করতে পারে না, কারণ যার দিলে আল্লাহর ভয়, ওই বান্দা আল্লাহর গোলামি করবে, আর কারো গোলামি করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদান জান্নাতুল মাওয়া বিহাদু রামাখা জুজবা হক চিজ এ বাখাজ ইন্তেহা, জুজবা হক চিজ এ বাখাজ ইন্তেহা। ওরে আল্লাহর বান্দা, তাহলে জবাব দিয়ে বলেন আমরা ইবাদত করব কার? সবাই বলেন ইবাদত করব কতক্ষণ? 1 নম্বর জবাব, এ দেহে প্রাণ আছে যতক্ষণ। কথা বলে না? ইবাদত করব কতক্ষণ? ইবাদত করলে বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিলের মধ্যে তাকওয়া দান করবেন। তাকওয়া মানে ভয়, ভয়, ভয়।
যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা ভারতের দালালি করবে না, আমেরিকার দালালি করবে না, জনগণকে ছোট মনে করবে না, সব সময় আল্লাহর ভয়ে জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করে রাখবে। হযরত ওমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘরের ইমাম। তার মানে প্রেসিডেন্ট বানাবেন তাকে, প্রধানমন্ত্রী বানাবেন তাকে, রাষ্ট্রপতি বানাবেন তাকে, আল্লাহর ঘর মসজিদে খুতবা দিতে পারবেন, ইমামতি যারা করতে পারবেন, ইমামের নামাজের ইমামতি যারা করতে পারবেন, তাকে যদি ভোট দিয়া দেশের সরকার এমপি মন্ত্রী বানাইতে পারেন, ওদের দ্বারা দেশের উন্নয়ন হওয়া সম্ভব, দুর্নীতি করা সম্ভব নয়। আপনারা কি রাগ করেন? গরম পানি হঠাৎ করে ঠান্ডা লাগছে, গরম পানি অনেক গরম আপনার এলাকায়। ভাইরা আমার একটু খেয়াল করে কথা শুনবেন, পিরিচ দিয়ে ঢাকায় নিয়ে আসবেন, দিচ্ছেন ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা খেয়ে তো লাভ নাই, আরো বলা জাম হচ্ছে, আর চা দিলে চিনি ছাড়া। একটু খেয়াল করে শুনবেন বাবা, বলতেছিলাম হযরত ওমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আবার ছিলেন আল্লাহর ঘরের ইমাম। উমরের ভয়, উমরের দিলের মধ্যে ছিল কার ভয়? কার ভয়? সারা রাত ঘুরতেন, কে খায় না, কে ঘুমায় না। উমর একা একা ঘুরতেন, কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না। আর এখন এমপি মন্ত্রী কিছুই হয় নাই, প্রটোকলের অভাব নাই, রিসিভ করার গাড়িরও অভাব নাই। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর খোলা দরবারে নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। ফজরের নামাজ পড়ার জন্য বাসায় এসে ঢুকলেন, ওযু বানাইয়া মসজিদে যাইতেছেন ইমামতি করাবার জন্য। হঠাৎ করে দেখে কে যেন তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 12 টুকরা করে জবাই করে রেখে গেছে। হযরত ওমর মাথা গরম, ফজরের নামাজের সময় নাই, আবার ছোট্ট বাচ্চার লাশটা ওমর নিজেই কোলে নিয়ে আল্লাহর ঘর মসজিদ নববীর বারান্দায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নামাজ শেষ করলেন, র্যাব বাহিনীর পুলিশ, বিডিআর, গোয়েন্দা, চিতা কবরা সবাইকে ডাক দিলে, এদিকে আসো। সারা রাত তো পাহারা দিয়েছে মানুষের দ্বারে দ্বারে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবো এমন সময় দেখি আমার ঘরের বারান্দায় কে যেন একটা দুধের বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে। এই খুনিকে আমার চাই, আমি তার কঠিন বিচার করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই ঘোষণা দেওয়ার পরে বলেন, র্যাব বাহিনী কি আর ঘুমাইতে পারে? সীতা কবরা পুলিশ কি আর ঘুমাইতে পারে? সবার মাথার টনক লড়ে গেল। উমর যে বক্তব্য দিয়েছেন, দ্রুত আসামি ধরতে হবে। আল্লাহর খেলা বোঝা যায় না। ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন 3 দিন গত হয়ে গেল, হযরত ওমর কোন আসামি খুঁজে পায় না। উমরের সেনারা ব্যর্থ হয়ে গেল, প্রশাসনগুলো ব্যর্থ হয়ে গেল, আমিরুল মুমিনিন আমরা তো ব্যর্থ হয়ে গেলাম। উমর বলে, তোমরা ব্যর্থ হতে পারো, উমর এখনো ব্যর্থ হয় না। হযরত ওমর আল্লাহর কোরআন খুললেন, আল্লাহর কোরআন খুলে পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আর তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে একটা আয়াত চলে আসলো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। লেখেন, রেকর্ড করেন সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও
পয়গম্বর, আপনার কাছে বেঈমানরা যখন সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যার সমাধানগুলো দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে জবাব দিয়ে বলেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? যারা বিশ্বাস করে তারা ঈমানদার, আর যারা বিশ্বাস করে না এরা সব কয়টা বেঈমানের দল। হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমরা সবাই বসে পাইছি, আল্লাহর কোরআন আমি বাইর করলেই আসামিকে ধরতে পারবো কে হত্যা করেছে। হঠাৎ করে একটা মহিলা উমরের দরবারে হাজির। উমর ডাক দিয়া বলে, কে তুমি রে মেয়ে, বলো। ডাক দিয়া কয়, উমর মনে যদি কিছু না না, একা একা আপনার সাথে কিছু কথা বলবো। সাইটে গেলেন, বলো কি বলবা। বলে, উমর আমি হলাম হত্যাকারী। আল্লাহু আকবার। আমি হলাম হত্যাকারী। হত্যা করছো মানে? বলে, এটা আমার পেটের সন্তান, পেটের সন্তানকে আমি মেরেছি, আমার পেটের সন্তানকে আমি মেরেছি রে উমর। উমর, এই সন্তান বৈধ না, এটা হলো অবৈধ সন্তান। আর অবৈধ সন্তান কোরআনের দুশমন, ইসলামের দুশমন। যেই কয়টা বাংলাদেশে আলেমদেরকে যুদ্ধাপরাধী বলেছে, রাজাকার বলেছে, এরা একটাও বৈধ না, সব কয়টা অবৈধ মায়ের সন্তান। ঠিক কিনা ভাইরা আমার? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দিয়া কয়, মাগো নিজের সন্তানকে তুমি কেন মারলা একটু বলো। ডাক দিয়া বলে, উমর আমি আমার বাবা সহ কাঠ কাটতে গিয়েছিলাম জংলায়। হঠাৎ করে চারটা বখাটে যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে তারা ধর্ষণ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা উমর, আমাকে ধর্ষণ করার কারণে আমার পেটে বাচ্চা আসছে, ওই বাচ্চাকে আমি পেটের মধ্যে মারি নাই, নিয়াত করেছি বাচ্চা যখন দুনিয়াতে আসবে ওই সন্তানকে আমি এমন ভাবে মারব, আমি সারা দুনিয়ার মানুষকে দেখায় দেব ইসলাম অবৈধ সন্তান সাপোর্ট করে না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তানকে এই জন্য মারছি, অবৈধ সন্তান। উতুল্লিম বাদা যালিকা সানিম, সূরা কলামের 13 নম্বর আয়াত 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলে, অবৈধ সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। ঠিক না বেঠি? উমর বলেন, কিভাবে কোরআনের বিরুদ্ধে যাই? এজন্য অবৈধ সন্তানকে মারলাম। আমি জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কিসাস হল হত্যার বদলে হত্যা। কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও, ঠিক কিনা? কিসাস হলো কেউ যদি জিনা করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। খলিফাতুল মুসলিমিন উমর, আমি জানি আমার মরণ হবে, তবে মরতে যাব আমার আপত্তি নাই, আমি অবৈধ সন্তানকে মেরে ফেলেছি। হযরত ওমর ডাক দিয়ে কয়, রে মা 3 দিন কেন আত্মগোপন করেছিলা? কয়, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। খেয়াল করেন, নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান প্রতিটি রগে রগে দৌড়ায়, কথা বলে না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় শয়তান ওয়াসওয়াসা দেয় কথা ঠিক মেয়েটা ডাক দিয়ে বলে উমর শয়তান ওয়াসওয়াসা দিতেছিলে যাইও না তোমার ছেলেরে তুমি মারছো উমরের কি ধোঁকা দিলে বেঁচে থাকবা আল্লাহর কসম উমর শয়তান ওয়াসওয়াসা যখন দিয়েছিল মনে করতেছিলাম যাব না কিন্তু আমি যে পাপ করেছি কেউ না দেখলেও একজন দেখেছেন তিনি কে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ সূরা নামলের 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন পয়গম্বর আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না গায়বের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া ইলাহি তু মেরা রহমান হায় या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ডাক দিয়ে বলো ওমর আল্লাহ যেহেতু জানে আমি আমার দুধের বাচ্চাকে মেরে ফেলেছি দুনিয়ার বিচার দুনিয়াতে পাপ করেছি এই পাপের বিচার দুনিয়াতে যদি আমার না হয় মরার পরে বিচার হবে ডাবল কথা কয় না আপনি আমি যে যা পাপ করেছি দুনিয়াতে যদি মাফ করতে না পারি মরার পরে শাস্তি হবে ডাবল ডাবল শাস্তি দিবেন কে উমর বলে মহিলা দাঁড়াও তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম মহিলা বলে আপত্তি নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওরে উমর আমি মুসলমান আমি আল্লাহকে বড় ভয় পাই অনার্গল আরবিতে কথা বলতেছে মেয়েটা মহিলা বলে আমার বিচার করেন উমর বলে দাঁড়া হঠাৎ করে দেখে চারটা যুবক উমরের দরবারে হাজির উমর বলে তোমরা কারা বলে উমর চেনেন নাই আমরা হলাম ওই চার যুবক ওই মেয়েটাকে পাহাড়ের চূড়ায় ধরে মেয়েটার সাথে মিলামিশা করেছিলাম চারজনে তার কারণে অবৈধ সন্তান দুনিয়াতে এসেছে যে অবৈধ সন্তানকে 12 টুকরা তার মা করেছে ওই অবৈধ সন্তানের অবৈধ বাবা আমরা চারজন উমর বলে তোমাদের তো এখন মৃত্যুদণ্ড হবে চার যুবক বলে আমাদের কোনো আপত্তি নাই যদি দুনিয়ার শাস্তি দুনিয়াতে বিচার না হয় মরার পরে শাস্তিটা ডাবল হয়ে যাবে এরে উমর গুনাহ করেছি জিনা করেছি মাফ করিয়া দেন তবে তার আগে হত্যা কইরা এই দুনিয়াতে শাস্তি দেন আমাদের মতো অবৈধ সন্তান আর যেন কেউ জন্ম না দেয় আর যেন কেউ জেনা না করে আর যেন কেউ নিজের নফসের গোলামি না করে সব মুসলমান যেন আল্লাহর গোলামি করে বলেন সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার হযরত ওমর মহিলাকে মৃত্যুদণ্ড দিলেন কল্লাটা কেটে ফেললেন চার যুবকের কল্লাটা আলাদা করে দিলেন সাহাবায়ে কিরাম থরথর করে কাঁপতেছেন ডাক দিয়ে বলে ওমর শেষ পর্যন্ত মেরেই ফেললেন হযরত ওমর বলে আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি তারও কল্লাটা কেটে ফেলবো আমি উমরের আজকে এত দাম আল্লাহর কোরআন মানার কারণে অন্য কোনো কারণে নয় আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন
নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। যার নেতা নামাজি হবে তার কর্মীরাও নামাজি হবে। কথা কয় না? কোন নেতা যদি আল্লাহ হয় কর্মীরা আল্লাহ হবে। কোন নেতা যদি নামাজি হয় তার কর্মীরাও নামাজি হবে। আর নেতা যদি মদখোর হয় ওই জনগণ কর্মী হবে ইয়াবাখোর। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়। জোরে বলো ঠিক না বেঠিক? শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়। ও মুসলমানের দল, এই দুনিয়াতে নেতা যদি ধরতেই হয় একজন কোরআনওয়ালাকে নেতা বানাবো। আওয়ামী লীগের দেখা শেষ, নৌকারে দেখা শেষ, বিএনপিকেও দেখা শেষ, ধানের শীর্ষ দেখা শেষ। সামনের দিন হবে আল কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই একটু মনিটরের সাউন্ড দাও। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে বসেন, আপনি বসলে উঠলে ওরা উঠবে, বসেন। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিল, নেতারা তো সবে পেল, আমরা বলে কি পেলাম? নেতাদের ঘুতাঘুতি, জনগণের কর্মশেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলে দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা? আর বাংলাদেশ গোল্লায় যেতে দেব না। আগামী বাংলাদেশ মডেল বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ। রাজি আছো? কারা কারা আবার হাত তুলে দেখাও। নারে তাকবীর। আমার ভাইরা কষ্ট হচ্ছে? আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। আমরা মুসলমান বলেন ইবাদত করব কার? ইবাদত করলে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া দান করবেন কে? বলেন তাকওয়া মানে কার ভয়? আবার বলেন, যার অন্তর আল্লাহর ভয় থাকবে এই বান্দা কখনো মদের ব্যবসা করতে পারে, সুদের ব্যবসা করতে পারে, ঘুষের ব্যবসা করতে পারে। এই বান্দা কখনো আমার দেশটাকে ভারতের কাছে বিক্রি করার চিন্তা করতে পারে। ও মুসলমান গো, দুঃখ দুঃখ পাগলের মতো দেশটাকে নিয়ে সিনেমিনি খেলে। সাবধান, আমার বাংলাদেশকে নিয়ে কেউ সিনেমিনি খেলবেন না। এটা ভারত না, এটা ইসরায়েল না, এটা বাংলাদেশ। গাড়ি নিয়ে মাহফিল শেষে বাসার দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখি দুই হিরোইন খোর, নেশাখোর রাস্তার কিনারে বইয়া এমন ডলতেছে। ড্রাইভার কয়, হুজুর এখন খাবি? খাইল। খাওয়ার পরে বলে, হুজুর এখন ওদের পাগলামি গায়ে। গুলশান ছিল তো ওটা ভিআইপি জায়গা,
একটু পরে পাগলামি শুরু হয়ে গেছে। একজনে কয় গুলশান আমার, আর এক দিক থেকে আর এক পরে কয়, আর একজনে কয় গুলশান আমার। আসলে কি গুলশান ওর বাপের? ওর। আমার বাংলাদেশে দুই পাগলের দল, একজন কয় বাংলাদেশ আমার, আর একজন কয় বাংলাদেশ আমার। কথা বলে গেল। মনে রাখো, বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশ। এদেশে প্রত্যেকের কথা বলার অধিকার আছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি সগুণ আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করা যাবে না। ভয় যদি করতেই হয়, রবকে করব, র‍্যাব পুলিশকে আমরা আর ভয় করব না। এরে আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ইসলামের জন্য আমার মায়েরাও কিন্তু কম কষ্ট করে নাই, কম ত্যাগ স্বীকার করে নাই। ঠিক কিনা? ফেরাউন নামের বেঈমান নিজের স্ত্রীকে মেরে ফেলছে। ফেরাউনের একজন স্ত্রীর দাসী ছিল, নাম ছিল সাত্তা। কি নাম? সাত্তা। আল্লাহর ইবাদত করত, আল্লাহকে রব বলে মানত। এই সাত্তা নামক ইমানদার বান্দির দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। ছেলেটার বয়স ছিল 2 বছর, মেয়েটার বয়স ছিল 6 বছর। ফেরাউন নামের বেঈমান ডাক দিয়া কয়, আয় মহিলা, আল্লাহকে রব মানে কেন, আমাকে রব মানো। মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন, আমার আল্লাহ আমার আসমান বানাইছে, জমিন বানাইছি, ওই আল্লাহ ছাড়া আর কাউকে মুসলমান আল্লাহ মানতে পারে না। ফেরাউনের সন্ধি গরম, আমাকে রব মানবি না, তোকে আমি বেঁচে রাখবো না, তোকে মেরে ফেলবো। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, মুসলমানকে ভয় দেখাইও না, মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া। মৃত্যু কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুসলমানের রব কে? সবাই বলেন, মুসলমানের রব আল্লাহ। ও যুবক, ফেরাউনের চাঁদে গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, দাসী, আমাকে যদি রব না মানো তোমাকে মেরেই ফেলবো। দাসী বলে, ভয় নাই, মুসলমান আল্লাহরে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু হলো আমার আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার হায়াতের মালিক কে? মরণ কার হাতে বলেন? হায়াত কার হাতে? আল্লাহ কয়, দুনিয়াতে পাঠাইছি নেক আমল করার জন্য, আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। ও মানুষ, আমি আমার জীবন নিয়ে কেন চিন্তা করব? আমার জীবন নিয়ে টেনশন করবেন আমার আল্লাহ। আমি আল্লাহর গোলামি করব, আমার হেফাজত করবেন আমার আল্লাহ।
দাসী ডাক দিয়া কয় ফেরাউন আমারে ভয় দেখাইও না, মুসলমান কাউকে ভয় পায় না। ফেরাউনের নির্যাতন শুরু হয়ে গেল। সকালবেলা মহিলা বাচ্চাদের নিয়ে ফজরের নামাজ পড়তে দাঁড়াইছে, এমন সময় ফেরাউন চুলের মুঠি ধরে ফেলছে, ডাক দিয়া কয় নামাজ ছাড়। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলে ফেরাউন নামাজ আদায় করি আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো জোরে বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? ঘুমাইতেছে সব কিছু কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? ও আল্লাহর গোলাম খেয়াল করি শোনেন, ফেরাউন নামের বেঈমান কয় নামাজ আল্লাহর জন্য পড়িস, দেখি আল্লাহ তোরে কেমনে বাঁচায়। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। মেয়েটাকে চুলের মুঠি ধরে মিশরের বড় একটা ময়দানে নিয়ে গেল। মেয়েটাকে বলে ঈমান ছাড়, না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। মেয়ে ডাক দিয়ে বলে বেঈমানের দল, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ আমারে বানাইছে সেই আল্লাহ আমার হেফাজত করবে। ফেরাউন বলে মুসলমান ঈমান ছাড়। মহিলা কয় ঈমান ছাড়ব না, তোমাকে রব বলবো, শর্ত হলো একটা, আমার আল্লাহর মতো একটা আসমান তুই আলাদা বানিয়ে দেখাও। পারবে ফেরাউন? পারবে? পায়জামার ফিতা গরম হয়ে যাবে। ও মুসলমান, এই কথা বলার পর ফেরাউন বলে সম্ভব না। দাসী বলে তাহলে তোমাকে আমার আল্লাহ বলা সম্ভব না। মুসলমানের রব হলেন একজন, রবের নাম হলো, সবাই বলেন আরো জোরে ডাক দেন, চিৎকার করে বলেন আল্লাহ। মুসলমানের রব একজন আল্লাহ। ডাক দিয়া কয় ফেরাউন আমাদের ভয় দেখাইও না। ফেরাউন তিনটা বড় বড় গর্ত করলেন, এক মানুষ লম্বা। তিনটা বড় বড় কড়াই নিয়ে আসলেন, অনেক বড় বড় কড়াই। ওই গর্তগুলোর চুলা বানাইল, চুলার মধ্যে আগুন জ্বালাইয়া দিল। কড়াইগুলো দেওয়ার পরে তেল দিয়া দিল, আগুনগুলো জ্বলতেছে, তেলগুলো লাল হয়ে গেল। ডাক দিয়া কয় আয় মহিলা, ঈমান যদি ছেড়ে না দাও তোমাকেও মেরে ফেলবে, তোমার বাচ্চাকেও মেরে ফেলবো। মহিলা ডাক দিয়া কয় ফেরাউন মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহু আকবার। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। কথা কয় না? বারামার ফেরাউন ডাক দিয়া কয় আমারে যদি রব না বলিস এই বড় চুলার মধ্যে ফেলাইয়া দেব, তেলের মধ্যে ফেলাইয়া ভাইজা ফেলমু একবারে। মহিলা ডাক দিয়া বলে আমরা ভাজি হইতে প্রস্তুত, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে প্রস্তুত না। সুবহানাল্লাহ বলেন না? কেন তুমি প্রস্তুত? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। আতিনা ফি দার দুনিয়া নাসান
আতিনা ফি দারিল কবানা হাসান। ফেরাউন বলে এদের মেরেই ফেলবো। সবাই মিলে রেডি হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় হয়ে গেল। কিরে ফেরাউন, এত বড় গর্ত করছো, চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছো, তেলগুলো গরম, কি করবা? পাকোয়ান তৈরি করবা নাকি পেঁয়াজু করবা নাকি জিলাপি করবা? ফেরাউন বলে 3 জন মুসলমানকে আমি হত্যা করব। ওদের অপরাধ কি? বলে ওরা আমাকে রব মানে না। শেখ হাসিনা এমন এমন কাজ করেছে, আর কিছুদিন ক্ষমতায় থাকলে নিজেকে রব বলে দাবি করত। কথা বল না কেন? মনে রাখবেন, ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4 জন যত খারাপ ছিল, শেখ হাসিনা তার চেয়ে একাই বেশি খারাপ ছিল। ঠিক কিনা? আওয়ামী লীগ করে যদি কেউ মারা যান, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ দলিল আমার কাছে আছে, সূরা সূরার 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলে যারা মানুষের উপর জুলুম করেছে, ওই দলের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই মামলা দেব হাসরের ময়দানে। আল্লাহ যদি আওয়ামী লীগ নামে দলের বিরুদ্ধে মামলা দেয়, তুমিও তো ওই দলের সদস্য, কই পালাইবা? কথা বলে না। রাগ করেন? খারাপ লাগে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝে মাঝে 2-1টা উঠবে, হ্যাঁ, কারণ ক্যান্সার 2-1টা আছে। ভাইরা আমার খেয়াল করেন, মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন, আমরা মরার জন্য রেডি, কিন্তু আমরা ঈমান ছাড়তে রেডি না। কারণ ঈমান হলো আমার আল্লাহর দান। আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। ঈমান কার দান? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ বলে যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইলমের নূর দান করি, যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ দ্বীনের পথে চলাই। আল্লাহ কবুল না করলে দ্বীনের রাস্তায় চলা যায় না। আল্লাহ কবুল না করলে 5 বার মসজিদে গিয়ে সেজদা দেওয়া যায় না। আল্লাহ কবুল করতে হয়, ঠিক কি না? 3 মুসলমান ডাক দিয়ে বলে আমরা ঈমান ছাড়বো না। ফেরাউনের চান্দি গরম, 2 বছরের ছেলেটাকে হাতের মধ্যে নিল, মাথাটা নিচে, পা গুলো উপরে, ডাক দিয়া কয় ঈমান ছাড়। মেয়ে ডাক দিয়া কয়, বাবারে 2 বছরের শিশু বাচ্চা, তুমি কি করবা বলো? ছোট্ট দুধের বাচ্চারা ডাক দিয়া বলে, মা ভয় পাইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা, তুমি ভয় পাইও না, আমি ঈমান ছাড়বো না, বিজয় আমাদেরই হবে, বিজয় আমাদেরই হবে। বাংলাদেশের বেঈমানেরা মনে করছিল বড় বড় আলেমদেরকে তো মেরে ফেলছি,